প্রিয় দর্শক, আমি এখন কথা বলছি পরিচালক কায়সার আহমেদের সঙ্গে। তিনি একসময় ছিলেন চলচ্চিত্রের অবিসংবাদিত একজন মানুষ। এখন তিনি অবিসংবাদিত হয়ে উঠেছেন টিভির জগতে। আচ্ছা কায়সার ভাই, আপনার যে সুন্দর চেহারা, তাতে তো আপনি সিনেমার হিরো হতে পারতেন। আসলে এটা খুব সুন্দর কথা বলছেন, ইতিহাস টানতে হয়। সেটা হচ্ছে আমার আসলে স্বপ্ন ছিল হিরো হওয়ার, কিন্তু পরবর্তীতে হয়ে গেলাম ডাইরেক্টর। আমি যখন ছোট তখনই আমার স্বপ্ন ছিল যে আমি ফিল্মে অভিনয় করব, কিন্তু আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকেই ছবি দেখতাম। সেই সময়টা তো ছবির যুগ ছিল, তো ছোটোবেলায় ছবি দেখা আরম্ভ করেছিলাম। তারপর ছবির হিরো হিরোইনদের দেখার শখ হলো, তো কোথায় হিরো হিরোইনদেরকে দেখতে পাবো। পরবর্তীতে আমি ফিল করলাম যে হিরো হিরোইনদের বোধহয় যেখানে সিনেমা হল প্রদর্শিত, যেখানে সিনেমা হল হয় ওইখানে বোধহয় তারা থাকে। হ্যাঁ। তো এটা আমারই হলো। তো ছোটোবেলায় কয়েকজন বন্ধুবান্ধব মিলে মার কাছে বলে গেলাম যে আজকে বোনের বাসায় থাকবো, বোনের বাসায় লেখাপড়া করবো। তো মার কাছে গিয়ে বলে আমরা বোনের বাসায় চলে গেলাম। সেখান থেকে 5-7 জন বন্ধুবান্ধব মিলে তাজমহল সিনেমা হলে ছবি দেখতে গেলাম। সেটা পুরান ঢাকায় চকবাজারে, মলিবাজার বলে ওটা। তো রাত ছবিটা কি দেখছিলাম, সম্ভবত ধীরেই হবে মেবি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। তো ছবিটা দেখার পর সবাই চলে গেছে, বাট আমরা সবাই নায়ক নায়িকা দেখার জন্য বসে রইলাম। তো আমাদের এক টিকিট চেকার ছিল না আগে, তো ওই টিকিট চেকার আমাদের পরিচয় ছিল। তো ভাতিজা তুমি এখানে কি করো? তো বললাম চাচা এখানে তো একটু নায়ক নায়িকা দেখার জন্য দাঁড়ায় দিয়েছি। আরে পাগল, নায়ক নায়িকা তো এখানে থাকে না, ওরা সকালবেলা আসে আবার সকালবেলা চলে যায়। তিনিও আমার সাথে একটু ফাইজলামি করবেন, এখন সকাল কিভাবে হবে। তো চিন্তা করলাম, বাসায় বললাম যে সব বন্ধু বান্ধব ভোরে নামাজ পড়তে যাবে। ফজরের নামাজ পড়লাম সব বন্ধু বান্ধব মিলে। সেই সকালে যেয়ে আবার সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি যে কীভাবে নায়ক নায়িকা দেখতো। দেন নায়ক নায়িকা তার বের হয় না, তখন ম্যাটানি শো ছিল, মর্নিং শো ছিল। সেই টিকিট চেকার আবার আসছে, আইসা আমাদের দেখতে পাচ্ছে। কী ব্যাপার ভাতিজা তোমরা এখানে আবার দাঁড়ায় দিচ্ছ? চাচা আপনারা বলছেন যে সকালে নায়ক নায়িকা ঢুকে সকালে আরেক গ্রুপ বাইর হয়। তখন হা হা করে হাসতেছে, হায় রে পাগল, সিনেমার নায়ক নায়িকার তো এখানে থাকে না, এটা রিলে দেখানো হয়। সিনেমার নায়ক নায়িকা থাকে এফডিসিতে। এই এফডিসি ঢোকার একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। তো কী করে যাবো এফডিসি তো আমি চিনি না। দেন তখন ক্লাস 7-এ পড়ি, আমাদের পুরান ঢাকার খুব ঐতিহ্যবাহী স্কুল ওয়েস্টার্ন স্কুলে পড়ি। তখন ক্লাস 7-এ পড়ি। তখন বন্ধুবান্ধবরা 5-7 জন ডিসিশন নিলাম যে এফডিসিতে যাব। তখন এফডিসির পুরনো গেট, ওই মাজারের পাশে যেখানে এখন যেটা দীপ্ত টেলিভিশনে। তো এখন জিজ্ঞেস করতে 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 আমাকে একজন বললো যে এইভাবে 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 যেতে হয়। হাঁটা আরম্ভ করলাম। তখন তো কনভেন্স নাই, রিক্সা দিয়ে যা যাবো ওইটা করতে নাই, থেকে হাঁটা আরম্ভ। হাঁটতে হাঁটতে কারণ বাজার গেলাম, কারণ বাজার রেল স্টেশন পার হইলাম, চিপার গুলি দিয়ে ঢুকলাম। ঢুকার পর এফডিসির গেট খুঁজে পাওয়া গেল। তখন জসিম ভাই বাইরে শুটিং করতেছে। তখন সম্ভবত জসিম ভাই হিরো হয়েছে, বাট ভিলেনেরও কিছু না, ওই ফাইটার ছিল, ফাইটার ছিল। ওই যে সামনে চার দোকানগুলিতে চাও খেত বসে। ওই তো তখন সবুজ সাথী টাথী সম্ভবত রিলিজ হয়ে গেছে মেবি। না, সবুজ সাথী রিলিজ হলে তখন সে স্টার। তখন সে সবুজ সাথী কত কোন ইয়ারে এটা সুভাষ দত্তের বসুন্ধরা এবং ডুমুরের ফুলের পরে। না তার মানে ঠিকই আছে, সবুজ সাথী তার রিলিজ হয়ে গেছে। পরবর্তীতে তার তখন সে সুপারস্টার। দু একটা হয়তো ভিলেনের ছবি হয়তো আটকা ছিল, এরকম হইতে পারে। হ্যাঁ, এরকম। তখন তো সে নায়ক। হ্যাঁ, তখন সে নায়ক, ফাইট হচ্ছে। হ্যাঁ, রাইট। তো একটু দেখলাম, দেখার পরে কিন্তু আমার দেখার শখ হচ্ছে সাবানা, ববিতা, তারপরে শুধু জসিমকে দেখে তো দেখলাম দূরে গেটটা খোলা আছে। খোলা থাকার পরে আমি গেট দিয়ে উকি দিলাম। উকি দেখার পর দেখি মছুয়াল কাদির ভাই দিছে দৌড়ানি দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে যে দৌড়ানি দিয়ে আমি স্লিপ করে পড়ে গেলাম। পড়ে গিয়ে এই জায়গাটা আমার ছিলে গেল, একদম চামড়া উঠে গেল। তো এই দৃশ্যটা জসিম ভাই দেখলো, দেখার পর আমাকে ডাকলো যে এই খোকা এদিকে আসো। বাড়ি কোথায়? লালবাগ। কোন স্কুলে পড়ো?
ওয়েস্টার্ন স্কুলে। কেন আসছো? আমি শুটিং দেখতে। তো তুমি ম্যাট্রিক পরীক্ষা দাও, তারপরে আমার সঙ্গে যোগে নিতে। খুব আদর করে দিল জসিম ভাই আমাকে, যাও বাবা, আরে কাদের কি এরকম কষ্ট দেয় বাচ্চাদের। কিন্তু আমাদের পুরান ঢাকার ছেলেপেলে তো বুঝিনি, পিচ্চিকাল থেকে একটু এই টাইপের। তখন পরদিন আবার এফডিসি আসলাম। এফডিসি এসে কাউকেই পেলাম না, দেখতেই পেলাম না। তারপরে এক লোক আমাকে, আমি তখন আমার আগ্রহটা আরও বেড়ে গেল যে আমি অভিনয় করব। তারপরে পুরান ঢাকার এক ফাইট ডাইরেক্টর ছিল, উনি আমাকে বললো, ও ভাতিজা, তোমারে তো আসলে ছোটোবেলার একটা হিরো বানালো। আমি তো খুশি হয়ে গেলাম, যাও এক প্যাকেট সিগারেট লিয়া হোক। তো সিগারেট আমি টাকা পাবো কই, কোনো রকমই করে ওনাকে সিগারেট নিলাম, তোমার ফাইট শেখাবো আমি, এক ডাইরেক্টরের কাছে নিয়ে যাবো। তো সে এক ডাইরেক্টরের কাছে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ছবির নাম হচ্ছে কবর। ছবির নাম কবর, ডাইরেক্টরের নাম খান খলিলুর রহমান, নামটা শুনেছেন? কয়েকটা ছবি করেছে খান খলিলুর রহমান। উনি দেখে বললো, হ্যাঁ এটা জাবেদের ছোটবেলা যাবে, হবে হবে। তুমি অমুক তারিখে পপুলার স্টুডিওতে চলে আসো। তো আমাদের এলাকার এক মেকআপ ম্যান ছিল, উনি আমাকে হেল্প করলো, বাবুল ভাই নাম, পুরান ঢাকার। এবার উনি আমাকে হেল্প করলো। দেন পপুলার স্টুডিওতে গেলাম। এই প্রথম রোজিনা আপাকে দেখলাম, জাভেদ ভাইকে দেখলাম। দেখে তো আমার কাছে মনে হচ্ছে এরা স্বপ্নের মতো মনে হচ্ছে, যে এদের টাচ করলে এরা কি মানুষ নাকি। তারপরে দেখলাম, দেখার পর এই আগ্রহটা বেড়ে গেল। পরবর্তীতে আমার বাসা থেকে বাবা শুনে গেল, শুনে যাওয়ার পর যে না, এখানে তো তোমার মাকে একটু রাগারাগি করলো। না, ওখানে কি অভিনয়টা হয়েছিল? হ্যাঁ, অভিনয়টা হয়েছিল মানে শুধু দ্যাট ইজ একটা দৌড় দাও এখানে। আচ্ছা আচ্ছা, এরকম একটা শট হয়েছিল আমার যতদূর স্মরণ। যাই হোক, অভিনয় দিয়ে তাহলে আপনার ক্যারিয়ার শুরু। তারপরে আসলাম এই ডাইরেকশন। তখন ইয়ার খান মামা ছিল। হ্যাঁ, ইয়ার খান ব্যবধান ছবি, এখন এই সময় অনেক ছবি করেছেন ইয়ার খান মামা। হ্যাঁ হ্যাঁ। ইয়ার খান মামা পুরান ঢাকা। তখন বললো যে দেখো বাবা, বাবার উপর বাবা আছে, আছে, তুমি ডাইরেক্টর হও, আর একটু পড়ালেখা করো, ডাইরেক্টর হও, তখন দেখবা যে রাজ্জাক বলো, সবাই বলো, সব আর্টিস্ট তোমার ডাইরেকশনে কাজ করবে, তখন তোমার আরও ভালো লাগবে। তখন আমার মনের মধ্যে আরও অনুপ্রেরণা জন্মালো যে আমি ডাইরেক্টর হব। তখন আমি ক্লাস নিউ 10-এ উঠলাম। তখন আমি ডাইরেকশনে যুক্ত হই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে যুক্ত হলাম, এবং আলমাসুদ ভাই, জাকারিয়া, হাবিব এবং অনেক পরিচালকের সাথে কাজ করেছি। ওস্তাদ জাহাঙ্গীর আলম, তো অনেকের সাথে কাজ করেছি। তারপরে এই তো 1996-এ আমি ডাইরেকশনের খাতায় নাম লেখালাম। আমার প্রথম ছবি দোলন চাপা। হ্যাঁ, দোলন চাপা। সেকেন্ড ছবি হচ্ছে উজান ঢেউয়ের সুযোগ। আচ্ছা, আমরা এটা এখানে শেষ করি। হ্যাঁ।